ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওটা করতে এসেছি বেচারামকে নিয়ে। প্রত্যেকটা লাইভে বসে বেচারাম অত্যন্তভাবে নোংরামো করে। তো লেটেস্ট লাইভটাও কিন্তু বাদ দেয়নি। ওর দর্শকেরা এখন অত নোংরামো নিচ্ছে না বলে ও ডিরেক্টলি বলছে না, কিন্তু টুকটুক টুকটুক করে টিনা 3টে বিয়ে করবে, 4টে বিয়ে করবে, এরকম নোংরামো বাদ করেই রেখেছে। প্লাস ছেলেটাকে শিখিয়েছিল, ছেলেটা জাস্ট মুখস্থর মতো বলছিল, তখন নিজে যে একটা নোংরা চরিত্রের বাজে লোক প্রতিভাত হয়ে যেতে তাড়াতাড়ি ছেলেটাকে চুপ করালো। একজন বিশিষ্ট দর্শক বন্ধু বলেছেন, মিসেস মজুমদার, নামটা বলছি না, তাহলে তোমরা এর পেছনে কুত্তা হাউন্ডের মতো পেছনে পড়ে যাবে, এনাকে বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে হ্যারেস করবে হয়তো, যার জন্যে। তবে যাদের সিট দ্বারা জোর আছে না, তারা 2-3টে কুকুরের কোনো ভয় পায় না। রাস্তা কুকুর যাই কুকুরগুলো ঘেউ করে না। শোনো, এখানে ম্যাডাম লিখেছেন, না শোনোনি, ছেলেকে শিখিয়েছে মা খারাপ তাই ওকে ছেড়ে চলে গেছে, ওকে ভালোবাসে না। 4-5বার ছেলেটা মুখস্থর মতো বলেই যাচ্ছিল, ছেলেটা 2-3বার বলে যাচ্ছিল, ও চুপ করালো। ভাবো, কিছু শেখাচ্ছে না, এই বাজে কথাগুলো শিখিয়ে বাচ্চার মনে মাকে শত্রু ভাবতে শিখিয়ে দিচ্ছে। আরে টিনা তো 2.5 বছর পর্যন্ত দুধ খাইয়েছে, তোর মা যে 4 মাস বয়সে বুক থেকে তুলে ছুঁড়ে ফেলে দিয়েছে। তাহলে সব থেকে বাজে মা হচ্ছে তোর নিজের মা। আচ্ছা, একবার পড়ে শোনাই কমেন্টটা। না শোনোনি, ছেলেকে শিখিয়েছে মা খারাপ তাই ওকে ছেড়ে চলে গেছে, ওকে ভালোবাসে না। ছেলেটাকে 2-3বার বলে যাচ্ছিল, ও চুপ করালো। ভাবো, কিছু শিখিয়েছে না, অন্য কিছু শেখাচ্ছে না, এই বাজে কথাগুলো শিখিয়ে বাচ্চার মনে মায়ের শত্রু ভাব শিখিয়ে দিচ্ছে। এই খেলাটা বাচ্চাটাকে নোংরামির অস্ত্র হিসেবে ইউজ করেছে এর আগেও, যখন জাস্ট ওদের সঙ্গে গলা মেলাচ্ছিল, জাস্টকে পুষেছিল, তখন বাচ্চাটাকে শিখিয়েছিল মায়ের কাছে থাকবো না, হোস্টেলে থাকবো না, পিপির বাড়ি থাকবো। তখনও আমি প্রতিবাদ করেছিলাম যে বাচ্চাটা হোস্টেল কথাটার মানে বোঝে। বাচ্চাটাকে যদি বলা হতো হোস্টেল মানে একটা বড় চকলেট, সে কিন্তু বুঝে যেত। আচ্ছা, এখানে আমার জবাব শোনো। আমার জবাব যা সেটা আমি বলবোই, তার আগে আরও 2টো জবাব শোনো। ম্যাডাম এই আরি সেন্টার বলেছেন, ওই ছেলে আর কয় বছর পরে ঠিক ওই রকম লাইভ করে ওই বেচুকে ভরা হাটে বিক্রি করবে। মানে টিনাকে ভরা হাটে বিক্রি করছে ওই লোকটা, যে একটা ইংরেজি 15 জানি না 5 শেখায় ছেলেকে। ছেলেটা পড়ছিল 5 বলছিল, আর বেচু বসে বসে ভাবছিল যে কী নোংরামো করা যায় লাইভে বসে, সেটার প্ল্যান আটছিল, শুধরে দেয়নি। আচ্ছা, এই আরি সেন্টার বলেছেন ওই ছেলে কয়েক বছর পরে ঠিক ওই রকম লাইভ করে বেচুকে ভরা হাটে বিক্রি করবে। ওয়াইটি যদি থাকে আর ব্লগিং যদি থাকে আর আমরা যদি ওয়াইটিতে থাকি, নিশ্চয়ই দেখে যাব। এই দেখো তোমরা, আমিও জবাব দিয়েছি সেখানে, দেখো একদম ঠিক তাই হবে। কারণ দেখলে তো টিনাকে ফোকলার সঙ্গে শুইয়ে দেয়া, ফ্ল্যাটে টিনা ফোকলা একসঙ্গে আছে, কোনো প্রমাণ আছে? কে প্রমাণ করতে বসেছিল? এই ভাগ্নে ভাতারি। এই আওয়াজ পাওয়া যাচ্ছে, বাবল র্যাপের আওয়াজ পাওয়া যাচ্ছে, এবং এর চাটা নাম্বার 1 সেও সাথ দিয়েছিল, এই টিনু করে সেও সাথ দিয়েছিল যে আওয়াজ পাওয়া যাচ্ছে। কারণ কি, এইগুলো মার্কেটে ছেড়ে দিলে 10টা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট হিসেবে তো ছড়াবে, টিনার বস্ত্রহরণ হবে। ফ্ল্যাটে আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে ওখানে ফোকলা মদ খেয়ে বাবল র্যাপ নিয়ে খেয়েছে। টিনা লাইভ করছে, তাহলে কলের বাথরুমের আওয়াজ আসছে, এই সমস্ত ভাগ্নে ভাতারি বলে করেছে। তারপরে নানা রকম ইমাজিনারি কাল্পনিক পুরুষের নাম দিয়ে তোমরা বিশ্বাস করতেই হবে, না হলে আমি ঠ্যাং ছড়িয়ে কাঁদতে বসবো। কারণ তোমরা আমার চোখের জল পছন্দ করো না, যার জন্যে এবার আমি করব। এইবার ভাগ্নে ভাতারির অবস্থা দেখো, একদম ঠিক তাই হবে। কারণ দেখলে তো ভাগ্নিবাজের অবস্থা, টিনার সঙ্গে ফোকলাকে এক ছাতের তলায় আনার জন্যে ভাগ্নিবাজ অনেকটাই মুখ্য ভূমিকা পালন করেছে, আজ তার সত্য পালিয়ে আসছে, বুঝতে পারছো? আর এখানে আর একটা জবাব আছে, এই আরি সেন্টার, তাই যেন হয়। মিসেস মজুমদার বলছেন, সাহস ভেবে অবাক হয়ে যায়, ওই মা ছেলে মিলে এক মায়ের আঁচল শুধু বাচ্চার ওপর থেকে সরিয়ে শান্ত হয়নি, বাচ্চাটার মনে মায়ের এগেস্টে বিষ ভরে দিচ্ছে। ভগবানও মাকে ভয় পায় না, ভগবানকে এরা ভয় পায় না। ভগবানের মা দুনিয়ার বার, না হলে 4 লাখই ব্লগার বউ ভাতারিতে, মানে নগ্নভাবে বউ ভাতারিতে পরিণত হয়ে লাইভে বসে টিনার 10টা বিয়ে দিচ্ছে। এই তুই 2টো বিয়ে কর, তুই 3টে বিয়ে কর। চাটাগুলো একটা করে কমেন্টে লেখে এবং সেই কমেন্টগুলো পড়ে ওর দিন চলে, ওর নিজের যোগ্যতায় লাইভ চলে না। ওখানে গিয়ে একজন লিখছে যে টিনার খবর কি জানো, কেন আজকে যার সঙ্গে টিনার 4-5 বছর হয়ে গেল, সেপারেশন হয়ে গেল, তাকে গিয়ে জিজ্ঞেস করবে। তার মানে ওর হাতে টিনার সম্বন্ধে কিছু খারাপ কথা বলার অস্ত্র তুলে দিচ্ছে।
হ্যাঁ গো, আমি জবাব দিয়েছি যে হ্যাঁ গো, শুনেছি। একজন টিনার কমেন্ট বক্সে লিখেছিল পাপের শাস্তি হবে, আরও হবে, আরও অনেক কথা আছে টিনাকে নিয়ে, নতুন ষড়যন্ত্র হচ্ছে, টিনাকে নিয়ে নতুন ষড়যন্ত্র হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে সেটা অন্য ভিডিও আসবে। আজকে বেচার ষড়যন্ত্রটা শোনো। আজকে টিনা ছেলেটাকে ছেড়ে চলে গেছে কি, এই যে তোমরা সবাই খুব প্রশংসা করো, এই যে তোমরা খুব প্রশংসা করো যে পায়রা বিবি আজকে যেখানেই গেছে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে গেছে, মেয়েটাকে কখনো মারিয়ার কাছে রেখে গেছে কিন্তু সঙ্গে করে নিয়ে গেছে, পায়রা বিবি পেরেছে তাই। এমনকি ওই হুল নাকি সন্ডুকে মেরেওছে একটা জায়গায়, বুঝতে পারছো? তা সত্ত্বেও সন্ডু কিন্তু মেয়েটাকে মার থেকে সরায়নি। আজকে ডলার কামাবে বলে ছেলেটাকে মায়ের থেকে সরিয়ে রেখেছে, বুঝতে পারছো? এখন টিনার গায়ে পুরুষ দিতে পারছে না বলে ছেলে দিচ্ছে। অথচ টিনা যখন ছেলের পরোয়া করে, শিবের মাথায় জল ঢালে ছেলের নামে, কোনো কিচ্ছু দাবি নেই, দূর থেকে ছেলের মঙ্গল কামনা করছে, সেখানে ওর ফাটে কেন? ওই ছেলে আমার মা মানুষ করেছে, তুই কেন শিবের মাথায় জল ঢালবি? তাহলে ছেলের মঙ্গল কামনা করলেই নষ্ট, বাপের ফাটে। কিন্তু একটা জিনিস দেখো, টিনা সত্য ছেড়ে দিয়েছে। ছেলের মুখ চেয়ে 5 লাখ টাকার জন্য কোনো অ্যাকশান নেয়নি। ছেলের মুখ চেয়ে ওর মিত্র চ্যানেল, যেটা টিনার বিয়ের আগের চ্যানেল, টিনা নিজের মুখে বলেছিল, যেটা ফোকলার একটা চ্যানেল ছিল, সত্য মিথ্যা জানি না, বাপু স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে ছিল টিনা ব্লগ চ্যানেল, সেখানে টিনা রাগ করে, কারণ টিনা তো ভেবেছিল ভালোবাসা, ও তো ভালোবাসার খোঁজে খোঁজে ঘুরে বেরিয়েছে কুকুরের মতো, কিন্তু ওর কপালে কতগুলো কুকুর জুটেছে, ওর কপালে তো ভাতার জোটেনি, ও তো খাইয়েছে, এ তো বউ ভাতারি, শুধু বাচ্চাটার মাথার ওপর থেকে মায়ের আঁচল সরিয়ে ক্ষান্ত হয়নি, বাচ্চাটার মনে মায়ের বিরুদ্ধে বিষ ঢোকাচ্ছে। তবে ওই বাচ্চা কিন্তু বড় হয়ে শাস্তি দেবে, ওই বাপকেই শাস্তি দেবে, কারণ ও ওইটাই শিখছে। ওই পরিবারের মধ্যে যে নোংরামোগুলো হচ্ছে সেগুলো তো সচক্ষে দেখছে। অনেক ছোটো বয়সে একবার বলেছিল বাচ্চাটা যে ঠাম্মি ভালো ভালো রান্না করে আমাকে দেয় না, মনে আছে তোমাদের? ভুলে গেলেও আমি বলতে দেবো কেন, যাকে। টিনা ব্লগ 10 একটা চ্যানেলে টিনা একটা ভিডিও করেছিল, যেটা টিনা ব্লগ পেজে পেতে পারো। কারণ কি, তখন এই নোংরা লোকটা টিনার রুটি রুজি বন্ধ করার জন্য টিনাকে 2টো স্ট্রাইক দিয়েছিল। সেইখানে টিনা বলেছিল যে ওইটা টিকটক চ্যানেল ছিল, আমার বিয়ের আগের চ্যানেল ছিল। ওই অসভ্য লোকটা দিদির সম্পত্তি মেরে বসে আছে, ওই অসভ্য লোকটা টিনার দ্বিতীয় চ্যানেলটা মেরে বসে আছে, এবং ওই চ্যানেল থেকেই টিনার নামে বদনাম করছে, ওই টিনারই চ্যানেল ওটা। এই সমস্ত জিনিসগুলো ওই মেয়েটার মনের মধ্যে রাগে, যার জন্যে ওর অত মোড অফ হয়, বুঝতে পারছো? সেখানে ওর বৌদি, ওর মা যখন ওর শাড়িগুলো রেসিতাইসি করে, আমার খারাপ লাগে বলে আমি 2টো কথা ভিডিওতে বলি, তোমাদের হয়তো মনে হয় আমি কেন বলছি, তো যাই হোক, এইটা কারণ। তো একটা জিনিস দেখো, ছেলেটাকে যদি মাতৃহারা না করতো, টিনার সাথে মিউচুয়াল কাস্টাডি নিত, টিনা ভালো স্কুলে পড়াবার জন্য পয়সা দিত, তবে এ যা ছেলের বাপ টিনার পয়সা নিয়ে ও মেয়ে ঘোরাতো। কারণ টিনা কিন্তু এই লোকটার আসানসোল বালি নামক পরকীয়াটাকে ঢাকতে গেছিল, এবং সেই পরকীয়া ঢাকতে গেছে বলে আসানসোল বালিকে ওই ভাগ্নে ভাতারিকে চ্যাটগুলো দিতে বারণ করেছিল বলে ভাগ্নে ভাতারি টিনাকে কি যাচ্ছে তাই করলো। বেয়াদব, অমুক তমুক, কেন তুই সোনাইকে থামনেলে, সোনাইকে কেন তুই কমিউনিটি দিবি রোজ রোজ? তুই স্বাবলম্বী হ, সে কি করবে না করবে, তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে একবার বলবি, রোজ কেন বলবি? তার ইচ্ছে হবে সে দেবে, তার ইচ্ছে হবে সে কমিউনিটিতে দেবে। তুই যেমন ভাসুরজিকে দিয়েছিস। টিনাকে নোংরা করার পেছনে হাত ধুয়ে পড়েছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে নয়, ফোকলার ড্যাশ হিসেবে হাত ধুয়ে পড়েছিল এই ভাগ্নে ভাতারি, বুঝতে পারছো? ফোকলার সঙ্গে এর যোগাযোগ আছে, হুলের সঙ্গে এর যোগাযোগ আছে, আজকে নাঙ্গা হয়ে ওয়াইটিতে দাঁড়িয়ে আছে। এবং এই আরি সেন্টার একটা লাখ টাকায় তোলা কমেন্ট করেছেন, সেটা হচ্ছে যে স্যান্ডি ব্যান্ডি যদি ঠিক থাকে ভাগ্নি বাতারি কিচ্ছু করতে পারবে না, একদম ঠিক তাই, যেরকম টিনা করে দেখালো। টিনা রয়্যাল ইগনোর দিয়ে নিজের লক্ষ্যে ফোকাস রেখে এগিয়ে গেল। এটা শুধু প্রয়োজনের জন্য হয় না ডিয়ার ফ্রেন্ডস, এটা মানুষের নেচারের জন্য হয়। আর একটা বিরাট ষড়যন্ত্র হচ্ছে টিনাকে নিয়ে। আমি কাল মাঝরাতে, আমি জেনারেলি এতটা পয়সার ভুখা নই, তো মাঝরাতে হঠাৎ কি মনে হলো, কালকে ওয়াইটির পাড়া বেড়াতে বেরিয়েছি এবং ষড়যন্ত্রটা আমি টের পেয়েছি। আমি তো এই রকম করতে পারলে আমি তো প্রচুর কন্টেন্ট পেতাম, কিন্তু ওই কোরিয়ান ওয়েব সিরিজ আর ইংলিশ সিনেমা দেখে বসে বসে আমার রাত্রির বেলা মি টাইম লাগে। কিন্তু কালকে দেখে এসছি, সেটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব। ওই বাচ্চাটা বাড়িতে কি কি হচ্ছে দেখছে, মার 5 লাখ টাকা মেরে দিয়েছে, মার আর ঠাকুমার ইয়েতে অ্যাকাউন্টে মার 5 লাখ টাকা মেরে আমার বাপ আমাকে ভালো স্কুলে দেয়নি, নিজের শখের জন্য বাইক কিনেছে এবং সেটাও পালিয়েছে। সেই যে আরেকজন জুটেছিল না, সেও পালিয়েছে, তাকে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য ইউজ করেছিল ওই যে যোগা ইনস্ট্রাক্টর, বুঝতে পারছো? তাকে কন্ট্রোভার্সি দেওয়ার জন্য ইউজ করলো, কিছুদিন ঘোরালো টোরালো, কারণ আমরা দেখলাম আরামবাগ বলো, সোলপুর না কোনচুলোয় গেছিলো, বুঝতে পারছো? আমরা বলে ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিয়েছে।
কিন্তু সেটা চললো না। পরকীয়া যদি টিনা করে থাকে, স্বামী শাশুড়ির অত্যাচারে করেছে, দিনের পর দিন মাকে নিয়ে শোবে কেন? তাহলে তুই বিয়ে করলি কেন? তোর মায়ের যদি এতই ভালো লাগে, মায়ের কাজকর্ম মাই সব করছে, আজকে বলছে আমাদের বাড়ির উঠোন এত বড় আমার মা ঝাঁট দেয়, ওই ছোট্ট 18 বছরের মেয়েটাও তো ঝাঁট দিয়েছে, তখন তো একবার বলিসনি? আমি ওদের ব্লগের অনেক দিন, টিনার ব্লগের অনেক পুরনো দর্শক, টিনার প্রত্যেকটা ভিডিও আমার মনে আছে। একদিন টিনা থাম্বনেল দিয়েছিল, তুমি মাকে যেভাবে তারিফ করো কোনোদিন আমাকে তো বলো না। প্রথম থেকে শুধু ওই মাটা তো সংসার ভাঙার প্রথম কারিগর, এই লোকটাও কম নয়। আজকে যখন টিনা বিপদে যাচ্ছে জেনে ওরা বিক্রি করবে বলে এই লোকটা প্রমাণ জোগাড় করেছে, কিন্তু ছেলের মাকে আগলায়নি। তোমরা একটা জিনিস বলো তো, জাস্টকে না পোষে বেচারাম টিনাকে নিতে এলো না কেন? ওয়াইটিতে 2টো ভিডিও করে বললো আয় টিনা ফিরে আয়। এটা থেকে বিয়ে শাদী ওয়াইটিতে ভিডিও দিয়ে হয়। একটা মেয়েকে তোরা মেরে তাড়িয়েছিস, তোরা ভরা বাজারে উলঙ্গ করেছিস, তোরা বিদেশি কুলাঙ্গার পুষে তাকে বিক্রি করেছিস, সেখানে তুই ভিডিও করে টিনা ফিরে আয় বলেনি। কিন্তু টিনা নিজের সুখ দেখো না, মানে সেখানেও টিনাকে নোংরা করতে বসেছে। কৃষ্ণনগরে গিয়েও টিনা গায়ে দাগ লাগাতে চেয়েছিল। একটা জিনিস দেখো, আজকে পায়রা বিবি নোংরামো করে সামলে গেল, কারণ সে ভরা সংসার নিয়ে ঘর সংসার করছে, বেচারাম আঙুল চুষছে। এইবার তুই বেচারামের ব্যাপারটা দেখো, বেচারাম তুই ছেলে চেয়েছিলিস, কি বলেছিলিস? মা মরে গেছে, মাকে ছেলের ধারে কাছে ঘেঁচতে দেবো না। ছেলে চেয়েছিস, ছেলে নিয়ে ঘর কর, কেন প্রত্যেক দিন তুই টিনাকে বলতে আসবি? শুধু তাই নয়, ছেলেটা মুখস্থর মতো বলে যাচ্ছে যে আমার মা বাজে, আমাকে ভালোবাসে না, তাই আমার ছেড়ে দিয়ে চলে গেছে। যে ছেলে মাত্র 3 বছর বয়সে বুঝতে পারে যে ঠাম্মি ভালো ভালো রান্না করে আমায় দেয় না, সেই ছেলে কি বড় হয়ে বুঝতে পারবে না যে আমার মা 5 লাখ টাকা আমাকে ফিক্স করে আমার নামে দেবে বলে রেখেছিল, আমার বাপ সেই টাকায় বাইক কিনেছে? বুঝবে না সেটা? আমার মা আমার জন্য 5 লাখ টাকা ছেড়ে দিয়েছিল, আমার বাপ চাইলে বাইক না কিনে আমাকে ভালো স্কুলে দিতে পারতো। জন্মজুরের ছেলেমেয়েরা ভালো স্কুলে পড়ে, জন্মজুরি করে ভিক্ষে করে ছেলেমেয়ে মানুষ করে, আর এর অনেক আছে, তবুও ছেলেটাকে ভালো স্কুলে দিচ্ছে না। এবং তার কারণটা একটা ভিডিওতে বলে ফেলেছে যে আমি এমনভাবে ছেলেকে মানুষ করব না যাতে ও আমার বুড়ো আঙুলের তলায় না থাকে। ওই ছেলে FIFTWN 5 শিখবে, আর লাইভে এসে ভাঁওতা দিচ্ছে ছেলে ভালো মানুষ হচ্ছে। কতগুলো নোংরা পা চাটা আছে। দেখো, ভাগ্নে ভাতারিকে যারা সাপোর্ট করে এবং এই বউ ভাতারিকে যারা সাপোর্ট করে তারা আলটিমেট নোংরা। এরা দুজন, এই ভাই বোন দুজন নোংরামো করছে, তার কারণ হচ্ছে তারা রেভিনিউ পাচ্ছে, পয়সা পাচ্ছে। কিন্তু যারা একটা নোংরামোকে সাপোর্ট করছে তারা কিসের জন্য সাপোর্ট করছে? আজকে একজন লিখছে বাচ্চা খুব ভালো মানুষ হচ্ছে, দেখছে এমন একটা স্কুলে পড়ছে যেখানে মানে চট ঝুলিয়ে রাখে, বাচ্চাটার গায়ে ঘাম বসে, তার বুকে কষ্ট হচ্ছে, সেই নিয়ে সুন্দরবনে চলে গেল। সেখানে ওই নাচুনি ঠাকুমা বাচ্চাটাকে একদম ছুঁয়ে দেখেনি। টিনা সর্বশান্ত হয়ে গেছে এই পরিবারটায় বিয়ে হবার পর। যবে থেকে মাথায় সিঁদুর দিয়ে এনেছিল তবে থেকে টিনাকে চটকের মতো বেঁচে খাচ্ছিল। টিনা ভাত খাওয়াতো এদের, কারণ বেচারামের বাপ একটা লাইভে বলেছিল যে ও রোজগার করতো, বুঝতে পারছো? টাকা বেচারাম গেড়িয়ে বসেছিল, সেই টাকাগুলো গেড়াতে পারছে না বলে এখন একটা ট্যাকটিক করেছে যে আমায় টাকা না দিলে আমি ডিভোর্স দেবো না। টিনার কপালে যদি ভালো ভাতার, আমি অন্তঃকরণ থেকে আশীর্বাদ করি টিনার কপালে যেন ভাতার জোটে, যে ভাত কাপড় দেবে, যে ওয়াইটিতে এসে বলবে না যে ফ্রিজে রাখা খাবার আগে খেয়ে নিত। মেয়েটার কি কপাল গো, কি কপাল! দর্শক বন্ধুরা সবাই মিলে আগলে রেখো মেয়েটাকে, কি কপাল! সবাইকে শুধু দিয়ে যাচ্ছে। টিনার পাশে কেউ দাঁড়িয়েছিল যখন ওকে ওই এরা মেরে ধরে দাঁড়িয়েছিল, ওর মা এসে নিয়ে গেছিলো এবং মামার বাড়ির লোকেদের নিয়ে গেছিলো, মামার বাড়ির লোকেরা পাশে ছিল। ওর মা নিঃস্বার্থভাবে তখন দাঁড়িয়েছিল। দেখো, মা মেয়ের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়াবেই, এটা স্বাভাবিক, কিন্তু ওর মা ফোকলার হাতে তুলে দিয়েছিল। কারণ কি, তখন এখন যেমন বাপের বাড়িতে রেখেছে, তখন রাখলে তো ফোকলা এপিসোড ঘটতো না, ওই প্রদীপের চারপাশে নাচনটা তো ঘটতো না, তাই না? কিন্তু তখন বুঝতে পারেনি, কারণ এই বউ ভাতারি যেভাবে নাঙ্গা নাচ করছিল, বুঝতে পারেনি টিনা ব্লগ এইভাবে উঠবে। তো টিনা যে ওদের ATM কার্ড হতে পারবে এটা বুঝতে পারেনি। তার মানে মায়ের দিক থেকেও নিঃস্বার্থ পাচ্ছে না, টিনার পাশে নিঃস্বার্থভাবে দাঁড়িয়েছিল ওর মামার বাড়ির লোকেরা, বুঝতে পারছো? যাই হোক, তবু ওরাই টিনার পরিবার, টিনার দাদা, টিনার মা, টিনার মামার বাড়ি, এরা পরিবার। টিনার চারপাশে ঘিরে আছে। এই লোকটার পাশে কে আছে? আজকে বাচ্চাটা 3 বছর বয়সে বলছে ঠাম্মি রান্না করে আমায় দেয় না, প্লাস বাচ্চাটার মনে ওই দাদুর সম্বন্ধে কিন্তু একটু বিষাক্ত ভাব আছে। সেদিন দেখলাম ওর দাদু, তবে আহারে বলার কিছু নেই, সেটা কম নয়। তো আমাকেই তো সব থেকে বড় গাল দিয়েছিল, আমাকে কি নোংরা কথা বলেছিল সেটা নিয়ে সবাই ভিডিও করেছিল।
প্রচণ্ড বাজে কথা, নোংরা কথা বলেছিল, জাস্ট বলিয়েছিল। জাস্টকে দেখলেই একটা অদ্ভুত হাবভাব হতো, তো জাস্ট বলিয়েছিল। ওই পরিবারের মধ্যে যে নোংরামোটা হচ্ছে সেটা বাচ্চাটা তো দেখছে, এবং দেখছে বাপ দিনের পর দিন লাইভে বসে ভিডিওতে আমার মাকে বিক্রি করছে। বেচারাম যত নোংরা করছে ছেলের সামনে তত নাঙ্গা হচ্ছে। বেচারাম উলঙ্গ হয়ে ছেলের সামনে দাঁড়িয়ে আছে, বাপের নগ্নতা ছেলের চাক্ষুষ দেখছে। মায়ের সম্বন্ধে রটনা সে শুনবে, কিন্তু বাপের নগ্নতা সে চাক্ষুষ দেখছে, এবং এই নগ্নতাতে নিশ্চয়ই ওর ঠাকুমাও সাথ দেয়। হয়তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে অনুমান করতে পারি, কারণ ছেলের সমস্ত নোংরামতে ওর ঠাকুমা সাথ দেয়। যে মহিলা শুধুমাত্র 4 মাস বয়সে বুকের দুধ না দিয়ে নিজের দিদিকে পরিত্যাগ করে, এবং মানে নিজের মেয়েকে পরিত্যাগ করে, এবং সেই অন্নদাত্রী দিদিকে বেইমান থেকে আরম্ভ করে রক্ত বেইমানি করেছে, অমুক করেছে, তমুক করেছে, 24 ঘটনা 24 বার বলে বেড়াচ্ছে, 24 বার সে বলে বেড়াচ্ছে। আজকে ফোকলা এপিসোড যদি ঘটিত হয়েছে, তুই কেন ছেলের মাকে হাত ধরে ফিরিয়ে আনলি না? তুই কেন ঢ্যাঁড়সকে অ্যাপয়েন্ট করলি? তুই কেন জাস্টকে পুষলি? টিনার দাদার বিয়েটা একটা বিরাট বড় সুযোগ ছিল, বেচারাম ওই বিয়েতে যোগদান করে একটা গিফট নিয়ে আসতে হবে বলে আসেনি। ওই বিয়েতে যোগদান করে বউ ছেলেকে হাত ধরে ফিরিয়ে নিয়ে যেতে চাইতো। ওর উদ্দেশ্যটাই ছিল যে টিনাকে বিক্রি করবে। ও টিনাকে ফিরিয়ে নেয়নি, ছেলেটাকে মাতৃহারা করেছিল। ও টিনাকে ফেরোবার কথা ভাবছিল না, ও প্রমাণ রাখছিল। এমনকি টিনার সঙ্গে কথা বলেছে ছেলে নিয়ে, সেটা রেকর্ড রেখেছে, সেই রেকর্ডগুলো পুষে রেখেছে, এখনও বিক্রি করে করে খাবে বলে। এর থেকে কি প্রমাণিত হয়েছে? ও বউ বিক্রি করছে, টিনাকে ফোকলার দিকে ও ঠেলে দিয়েছে। চ্যাটগুলো আমার মনে হয় এই করে দিয়েছে, কারণ টিনার নেচারটা দেখো তোমরা। তখন যদি বাপের বাড়িতে একটু ঠাঁই পড়তো, ফোকলার ঘাড়ে গিয়ে উঠতো না। আর ফোকলার সঙ্গে বাকি যে ফ্ল্যাটে থাকি এগুলো ফোকলা বলেছে, এবং এই ভাগ্নে ভাতারি বলেছে। ভাগ্নে ভাতারি তো সম্মিথ্যে বলে, ফোকলাও লাল জল পেটে পড়লে সম্মিথ্যে কথা বলে। টিনা যদি সত্যি খারাপ হতো, যদি এই রকম খারাপ হতো, তাহলে ছেলের মুখ চেয়ে ও অনেকবার বলেছে। কিন্তু ওর সেই ভিডিওটা একটা স্ট্রাইক দিয়েছিল বলে টিনা ব্লগ 10-এ আছে, আর একটা ভিডিও ফেসবুক পেজে আছে, কারণ সেটাতে ওই চুরি করেছিল বেচারা 5 লাখ টাকা, ওটা ব্যাংক স্টেটমেন্ট ছিল বলে ইউটিউব পোস্ট করতে দেয়নি। টিনা রাতোরাত একটা পেজ খুলে সেখানে ওটা পোস্ট করেছিল। একটা জিনিস দেখো, ছেলে এইগুলো দেখবে না, বাড়ির মধ্যে নোংরামোটা তো চোখের সামনে দেখছে। ঠাম্মি ভালো ভালো রান্না করে আমায় দেয় না? ছোটোবেলায় বাচ্চাটা অনেক প্রতিবাদ করেছে, অনেক ভিডিওতে দেখেছি। ঠাম্মি কেড়ে নিল, খাবারটা কেড়ে নিল, ঠাম্মি ওটা পর্যন্ত কেড়ে নিল। ওর মাকে বলছে, টিনার শাশুড়ি গুজগুজ করে বলছে, ওরা তো সব তৈরি মাল, ক্যামেরাকে কিভাবে বোকা বানাতে হয় সেগুলো জানে। দিনের পর দিন মাকে আন্তর্জাতিক মিডিয়ায় বিক্রি করছে। ছেলে দেখবে না, যেখানে মা চুপ করে আছে, মা ওর মঙ্গল চেয়ে, বাচ্চার মা মঙ্গল চেয়ে শিবের মাথায় জল ঢালছে। টিনা প্রত্যেক নীলষষ্ঠীতে তুমি শিবের মাথায় জল ঢালবে, কারণ কি মাগো, তুমি যদি জল নাও ঢালো তাও কি এ বলবে না? তুমি মাঝখানে ভয় পেতে হয়তো, বা আমাদের বাঘিনী ভয় পেতো না যে বেচারাম আবার তাণ্ডব শুরু করবে, তুই কেন আমার ছেলের নাম নিলি? ও তুমি যদি নাম না নাও তাও তো বলবে। তোমারই মানে নাচের ভিডিওতে তোমার চ্যানেলে স্ট্রাইক দিয়েছিল। সুতরাং মাগো, প্রত্যেক বছর তুমি নীলষষ্ঠী করবে, কারণ তোমার মনের মধ্যে ভাবনা আছে ছেলের প্রতি, তোমার মনের মধ্যে যে স্নেহটা আছে সেটা তুমি নিশ্চয়ই পালন করবে। শিবের মাথায় জল ঢালবে, শিবরাত্রি বলছি, শিবের মাথায় জল ঢালবে। ছেলে বড় হয়তো এগুলো দেখবে যে মাকে মরা আমাদের বাতিয়েছিল, আমাকে বলেছিল আমার মা মরে গেছে, সেই মা শিবের মাথায় জল ঢেলে মানে আমার মঙ্গল কামনা করেছে। কারণ এরা ষড়যন্ত্র করে, একটা টিনা নিজে বলে গেছে, সবাই মিলে ষড়যন্ত্র করে ছেলেটাকে একটু দেখতে দিলে না। পাছে ছেলেটা টিনাকে ভুলে না যায়। টিনা চেষ্টা করেছিল এসডি কোর্টে ছেলেটাকে দেখতে, কিন্তু যে দেখিয়ে দেবে বলে এসে অত টাকা গাপ করলো। তোমরা ভাগ্নে ভাতারির মুখে শুনেছো যে বক পার্সোনাল চয়েসের জন্যেও টিনার থেকে টাকা নিয়েছে। টিনা কেন দিয়েছিল? যদি একটু ছেলে দেখিয়ে দেয়, সেই লোভেই তো দিয়েছিল। আজকে ছেলে করে মেয়েটা সর্বশান্ত হয়ে গেল। ছেলে বড় হয়ে এগুলো নিশ্চয়ই বুঝবে। ভিডিও বড় করছি না, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমার কথা কেমন লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। See you in the next video.